খেয়ে না। এতটা খেতে পারবো না, কাকু ছোলা এত মিষ্টি বাবা। পারবে, সবটা খেতে পারবে। বুঝতে পারছিস না, এরপর তো সারাদিন কিছু খেতে পারবে না। ঠিক আছে, এতটা মিষ্টি খেতে পারবো না, গা গুলাবে তো। মা দেখেছেন না, আজ এসে বললে চলবে না, আজকে আমরা যা বলবো তাই করতে হবে। ঠাম্মা প্লিজ জোর করো না, খেতে পারবো না। কৃষ্ণা, আজকে কোনো কথা শুনবো না। হ্যাঁ করো। এতদিন শুধু নিজের কথা রেখেছো, আজ আমাদের কথা রাখতে হবে। যা বলবো সব শুনতে হবে। জেঠু, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, কি বল? কাল অত রাতে তুমি বললে তুমি দই আনতে ভুলে গেছো, তারপর তুমি বেরিয়ে গেলে, তুমি দইটা আনলে কোত্থেকে গো? তুই আমায় কি ভাবিস বলতো? শোন, দুনিয়ায় এমন কোনো কাজ নেই যে আমি পারি না। ভুলে যাস না, জেঠুর নাম হীরক সেনগুপ্ত, ডায়মন্ড ডায়মন্ড। কৃষ্ণাচারও নিশ্চয়ই দধিমঙ্গল হচ্ছে এখন। চন্দ্রা, তুই এখনো কৃষ্ণের কথা ভেবে ভেবে মন খারাপ করছিস? আর ওদিকে দেখ, কৃষ্ণা তোর কথা, আমাদের সকলের কথা একবারও ভাবে? কি করব বলো, মেয়েটা আমাদের বাড়িতে এতদিন বাড়ির মেয়ের মতোই ছিল। যখন ওর কথা মনে পড়ছে মনটা খুব খারাপ লাগছে। তোমাদের হলো দধিমঙ্গলের অ্যারেঞ্জমেন্ট হয়েছে? হ্যাঁ, এই তো হয়ে এসেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর তুমি একটু বসো তো, মাথা গরম করো না। এটা হয়ে গেলেই তুমি কিন্তু চা পাবে, তার আগে নয়। আরে দত্তারি, চায়ের কথা কে বলেছে? আমি বলছি তাড়াতাড়ি করো, আর দেরি করো না। আশ্চর্য। এই শোনো, দেখো দেখো, এই দইটা কেমন এই জল কাটা দলা দলা লাগছে, দেখো। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বসাক মিষ্টান্ন ভান্ডারের স্পেশাল দই জলকাটা দলা দলা আমাকে শেখাচ্ছ? আশ্চর্য। ওরে বাবা, আমাদের স্পেশাল দই খাওয়ার জন্য বিলেত থেকে লোকজন আসে। সে আসতেই পারে, আমাদের হাতটাও জ্বালা করছে। দূর, এই বয়সে ভীমরতি হয়ে গেছে নাকি? হ্যাঁ, দই হাত দিলে কারো হাত জ্বালা করে? কোশমিন কালে শুনেছো? আর এত কথা বলছো কেন? দাও তো আমি খেয়ে দেখি। কি হলো? ছেলে দধিমঙ্গলের দই তুমি খাবে বাবা হয়ে? ছি, মাথাটা তো খারাপ হয়ে গেছে তোমার। তাহলে বেশি বক না করে তাড়াতাড়ি করো, ভাল লাগে না। আর ওদিকে দেখো, ছেলেকে দেখ, হ্যাঁ, যার জন্য এত আয়োজন সে কেমন পড়ে পড়ে ঘুমোচ্ছে। দে, ও দাদা, ওইটা বড় অর্জুন, উঠো। কি গো দিদিমণি, এত সকাল সকাল কি করছো এখানে? রোদ ওঠেনি বন্ধ ঠিক করে। দাদা, আজ তো সকাল সকালই উঠতে হয়, আজ তোমার দধিমঙ্গল হইব। কি কি বললে? দধিমঙ্গল? ও, সেটা আবার কি? এটা তুমি জানো না? বিয়ার আগে ভোরবেলা উইটা দধিমঙ্গল হয়, তোমার মা কাকিমা মিলা মাইকা রাখছে। আর ঘুমাতে হইব না, চল আমার দ্বারা হবে না। দিদিমণি, একটা কথা বলো। সব না করলে কি খুব অমঙ্গল হবে? ছাড়ো না, ঘুমোই আমি একটু বরং। দাদা, হ্যাঁ কথা কয় না, এটা তোমার বিয়ার ব্যাপার, সারাটা জীবনের ব্যাপার। মনা, এইটুকু নিয়ম তো তোমারে মানতেই হইব। চলো, আসো দাদা, আসো। ঠিক আছে, দধিমঙ্গলের সময় হইয়া গেছে, চলো চলো, ওঠো, দেখি, নাম নাম। দিদিমণি, তুমিও না। ও দাদা, রাগ করে না, চলো, নিয়ম কানুন গুলো একটু তো করতে হইব না। চল, চলো, তোমার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে।
বসো বসো বস। বসো এই বইয়া পড়া ঘুম এখনো চোখে লেগে আছে। হ্যাঁ, দেখো দধি মঙ্গল খাইয়া নাও শোনা এই, দেখো এখনো ঘুম কাটে নাই মনার আমার। শোনো এই দধি মঙ্গল খাইলে কি হইবে কত? এই সারাটা জীবন তুমি মাধবীলতার লগে সুখে সংসার করবা মনা। কি শুরু করিয়া দাও। এই মাখাটা খেলে মাধবীলতার সঙ্গে আমি সারা জীবন সুখে সংসার করব? কি যে বলো না তুমি দিদিমণি। আহ, ভোরবেলা মুখে মুখে তর্ক করছিস কেন? বড় রাজা বলছে তাই শোন। তোমার এই দধি মঙ্গল খাওয়া হয়ে গেছে? ও বাবা, তোমার তো এগুলো কিছু হয়নি, কিছু খাওয়াই হয়নি। ওদিকে দেখে যাও, ঘটি বাড়িতে কৃষ্ণাদি সকাল সকাল দধি মঙ্গলকে ঢেকুর তুলে ফেললো। ওদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কি যায় আসে রে? বোমা ছেড়ে দাও তো, তাড়াতাড়ি শুরু করে যাবো। আর শোন চম্পা, তুই এখানে যদি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিস তাহলে দাঁড়িয়ে থাক, নাহলে যা নিজের কাজে যা। যা বাইরে যা, শুরু করে দাও। হ্যাঁ। শুভ সময় চলে যাইতেছে, শুরু করো। হ্যাঁ খুশি। শুরু করো। নে, এই শাকটা বাজা, আর তোমরা উলু দাও। উলু দাও। জ্বলছে জ্বলছে জ্বলছে। তোমাকে কি হয়েছে কি? মুখ জ্বলছে, মুখ জ্বলছে, সারা মুখ জ্বলছে, সারা মুখ জ্বলছে। কি হয়েছে তোর? আমি তখনই বলেছিলাম না, নিশ্চয়ই দইটার মধ্যে কোনো গন্ডগোল আছে। তোর মধ্যে ঘটনা এটা তো দই নয়, চুনের গোলা। গালটাই পুড়ে গেল, জিভটা পুড়ে গেল। কেলটা কবে হবে বলো দেখি? ছেলেটাকে চুনের গোলা খাওয়ালে? আমি খাইছি। দেখো তোমার দোকানে ছেলে দুটো, ওরাই নিশ্চয়ই দইটার সাথে কিছু মিশিয়েছে। চুপ করো, ওরা বহু পুরনো কর্মচারী, ওরা এই ভুল করতেই পারে না। আমি অনেকদিন কোনো গোয়েন্দা সিনেমা দেখিনি বটে, কিন্তু এই কেসটা আমি যেন কেমন আন্দাজ করতে পারছি। কি আন্দাজ করতে পারছিস রে? আরে বরদাদা বাবু, কালকে সেনগুপ্ত বাড়ির লোকেরা কৃষ্ণাদির জন্য দই কিনতে ভুলে গেছিল, আর রাতারাতি ওরা দই জোগাড় করে ফেললো। আর তোমাদের বাড়ির দই রাতারাতি চুর হয়ে গেল। কি করে হলো বলো তো? তুই কি করে জানলি? জানো তো বরদাদা বাবু, কালকে কালকে যখন আমি তোমাদের বাড়ির ওই ডাই বাসন মেজে ওই ঘটি বাড়িতে গেছিলাম, তখনই আমি জানতে পারলাম যে আমি তো দইটাই আনতে ভুলে গেছি। এত রাতে কোত্থেকে দোকান খোলা পাবো বলতো? আকাশ পাতাল ঢুঁড়ে আমি যেখান থেকে পারি দই নিয়ে বাড়ি ঢুকছি। অর্জুন অর্জুন অর্জুন, আমি ধইরা ফেলাইছি কোটি বাড়ি সুর আমগো বাসারে দইয়ের হাড়ি চুরি কইরা সুনের হাড়ি রাইখা গেছে। আমি শিওর। এত বড় সাহস ওদের, এত বড় সাহস! কি গলা থেকে ষাঁড়ের মতন আওয়াজ হচ্ছে কেন? এই চুনটার জন্য গো, এখনো গলা জ্বালা করছে। দাঁড়া, ওদের ছাড় দিয়ে জ্বালা মেটাই, তারপর তোর গলার চিকিৎসা করাচ্ছি আমি। দাঁড়া দাঁড়া, ডাকছি। আই বোঝাই বোঝাই। কি ব্যাপারটা কি? অসভ্যের মতো চেঁচাচ্ছ কেন? অসভ্য? অসভ্য আমরা? অসভ্য হলো তোমার বাবা। ওই কি রে, এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন তুই? তুই আবার কথা বলছিস? তোর লজ্জা করছে না? লজ্জা করবে কি করে বাবা? কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। শাট আপ!
মিস্টার অর্জুন বসাক, তুমি ভুলে যেও না তুমি কিন্তু আমার বাবার সঙ্গে কথা বলছো। ও সরি মহারানী, সরি, একদম ভুলে গেছিলাম। উনি তো তোমার বাবা। তুমি কি বলতো, আমার কাছে উনি হলেন একটা পাতি ছিচকে চোর। মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছ অর্জুন, নাহলে মেয়েরা মুখ ভেঙে দেবো একদম। এই এত বড় সাহস তোর, আমার সামনে আমার ছেলের মুখ ভাঙবি, দেখি তুই কি করে পারি। কি যাতা বলছো? কি করেছে আমার বাবা? কি করেছে? ও জানো না বুঝি? আমাদের বাড়ি থেকে দই চুরি করেছে। হ্যাঁ, দই চুরি করেছে, আর সেই দই দিয়ে তোমার দধি মঙ্গল হয়েছে। চিন্তা করো না মহারানী, এই বিয়েতে তুমি জীবনেও খুশি হবে না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। দেখলি মা, দেখলি আমাকে দই চোর বললে কেমন দেখলি? আরে আমি কেন তোদের দোকানে দই চুরি করতে যাবো? আমার কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? না নেই, কোনো কাজ নেই, ঘটিদের অন্য কোনো কাজ নেই, এটা তোদের নেচার। কি আমাদের নেচার চুরি করা, দই চুরি করা? তাহলে শুনো না, তোদেরও নেচার হচ্ছে কথায় কথায় ঝগড়া করা, এছাড়া তোদের কিচ্ছু নেই। ঝগড়ার আমরা? না 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 না, ওইখানে একটু ভুল করছো। আসলে ওই বিষয়ে পিএইচডি করেছে তোমাদের বাড়ি। হ্যাঁ, চুরি করে আবার বড় বড় কথা। তোমাকে সাবধান করে দিচ্ছি অর্জুন, আমার বাবার সম্পর্কে যদি আর একটাও খারাপ কথা বলো, খুব খারাপ হয়ে যাবে। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে? কি প্রমাণ? ও সরি সরি সরি, আসলে তো আমি বুঝতেই পারিনি আমাদের বাড়িতে এক হাঁড়ি দই কি করে হঠাৎ চুন হয়ে গেল। শোনো মহারানী, শুধু চুরির দায় নয়, এবার ওই অ্যাটেম্পট টু মার্ডারের কেসও না তোমাদের জেলে পাঠাতে পারি, কথাটা ভুলে যেও না। তোমরা আমাকে চুন খাইয়ে মারার চেষ্টা করেছো। জেলে? জেলে পাঠাবি? যা পুলিশের কাছে যা। পুলিশ কেন, তুই মিলিটারিতে যা, নেভিতে যা, জাহান্নামে যা, আমায় কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবো না? না, হ্যাঁ দেখবি দেখবি কি করতে পারি। আমাদের দোকানে দই চুরি করেছিস, আবার বড় বড় কথা বলছিস। ও পরিদা, তোমার দোকানে দই আমি চুরি করতে যাব কেন বলো তো? তোমাদের দই তো এমনি বিক্রি হয় না, মানে যেগুলো বিক্রি হয় সেগুলো চুনের গোলা বলে দই বেচো। আজকে সেইটাই নিজের বাড়িতে নিয়ে গিয়ে এসে গেছো, ছেলের মুখ পুড়েছে। খবরদার বোচাই, আমার কিন্তু মাথা গরম করে দিবি না, আমার হাই প্রেশার রয়েছে। মুখ সামলে কথা বল, লিমিট ক্রস করে যাচ্ছিস তুই। কি রে, এরকম করে বসে আছিস যে? এমনি। তোর কথাই তো রাখলো সবাই, আজ তোর বিয়ে। এভাবে বলছো কেন? তোমরা তো চেয়েছিলে আমার বিয়ে হোক, আমি ভালো থাকি। চেয়েছিলাম তো, সব মাই চায় কৃষ্ণা মেয়ের বিয়ে হোক, ভালো ঘর হোক, ভালো বর হোক, কিন্তু জানিস যখন সত্যি সত্যি সে মেয়ের বিয়ে হয়, সে পর হয়ে যায়, তখন যে মায়ের মনে কি হয়, মা হ তখন বুঝতে পারবি। এত মন খারাপ করো না, দেখবে বিয়ের পর আমি রোজ আসবো তোমাদের সঙ্গে দেখা করতে আমার কাছে। আমিও বলতুম, আমিও ঠিক একথা বলতুম বিয়ের আগে মাকে, জানিস আমি রোজ আসবো, রোজ তোমার কাছে আসবো। আর পেরেছি যেতে? হয় না রে, যে ধর পড়ে নে, যা। পরে পড়বো, একটু বলছো না? কেন? গল্প করবো। ওই দেখো পাগলি। আচ্ছা এখন মা আমি এইভাবে গলা জড়াজড়ি করে বসে থাকলে চলবে? চলবে। কত কাজ পড়ে থাকুক, তোর বাবা বকবে, বকুক। কৃষ্ণা, একটা সত্যি কথা বলবি? বলবো।
তোমার কাছ থেকে কি কখনো কিছু লুকিয়ে থাকতে পেরেছি মা? সত্যি করে বল তো, এই সিদ্ধান্তে তুই খুশি? কিছু বললি না তো? যদি বলি খুশি, বিশ্বাস করবে তো? খুব খুশি আমি খুব খুশি। যদি খুশি না হতাম তাহলে কি বিয়েটা করতাম বলো? তখনই তো না করে দিতাম। তুই খুশি, এর থেকে বেশি আমরা আর কি চাই বল? আমরা বাড়ি শুদ্ধ লোক চাই। তুই তুই ভালো থাক, সুখে ঘর কর সারা জীবন। মা তো তুই দেখ না, মাথার মধ্যে এমন একটা ভুলভাল খেয়াল আসে, খালি ভাবছি রাখের মাথায় একটা সিদ্ধান্ত নিলি তুম করে, পরে তুই যদি আফসোস করিস, পরে যদি তোকে কষ্ট পাই। কি যে বলছে, এটা ভালো দিনে যত অলক্ষণে কথা তোর। নে কাপড় চোপড় পরে নে। তুই খুশি, এর থেকে বেশি আমরা আর কি চাই বল? আমরা বাড়ি শুদ্ধ লোক চাই, তুই ভালো থাক, সুখে ঘর কর। আসো আসো আসো, কেমন আছে? তোমার মুখটা ঠিক আছে তো? আর বলো না, ঠিক থাকবে কি করে? মনে হচ্ছে আর মুখের ভেতরে কেউ চুনকাম করে দিয়েছে। আরে সাক্ষা কমের উপর দিয়া গেছে, খুব ভালো হয়েছে। মনাম অর্জুন, বাবা নে, এটা পড়ে নে একটু, যা পড়ে নে। ধুতি ধুতি কেন পড়তে যাবো? আরে বাবা তোর এখন গায়ে হলুদ হবে, ধুতি পরতে হয় বাবা, পরে দিতে। যা বাবা যা, তাড়াতাড়ি পড়ে নে। আরে বাবা, গায়ে হলুদ হওয়ার পর তো তোকে স্নান করতে হবে। কি মুশকিল, তখন থেকে পড়ে নে পড়ে নে। ধুতিটা পরবো কি করে? আমি তো পড়তে জানি না। তাতাই, ও তাতাই, ও তাতাই, আমার ধুতিটা একটু পড়তে হেল্প করো না। আদ্দা আমরা ছেলে হয়ে গেছো, এখনো পর্যন্ত ধুতে পড়তে শিখলে না? যাও এখান থেকে। আরে বাবা, কি করে শিখবো? কখনো তো নিজে থেকে- কেন যাও দৌড় করছিস? যারা তোর বাবার কাছে জানা, তোর বাবা খুব ভালো ধুতি পড়ায়। যা তাতাই প্লিজ, বলছি, জানাস না? যা এখান থেকে। বাবা। বাবা শোনা, বলছি যে ধুতিটা পড়তে একটু হেল্প করবে? কি করবো? ধুতি পড়তে। আমি ভালো ধুতি পরাতে পারি না রে। এই যে তাতাই বলে যে তুমি খুব ভালো ধুতি পড়াও। কি বললো? তাতাই। যা দাদুর কাছে যা, কি ধুতি পর, যত সব ঝামেলা, ভালো লাগে না। হ্যাঁ মিস্টার ব্যাট বল, ইয়ে বটম বল, বলুন। বলছি পরিতোষ বাবু, অর্জুনের গায়ে হলুদ কি সম্পন্ন হয়েছে? অর্জুনের গায়ে হলুদের বাটি এখানে এসে না পৌঁছলে আমার মাদুর গায়ে হলুদটা তো আটকে আছে। আমি আপনাকে কতবার বলেছি মিস্টার বটম বেল, আপনি চিৎকার করবেন না আর উত্তেজিত হবেন না, দুটোই শরীরের পক্ষে খারাপ। অর্জুনের গায়ে হলুদ এক্ষুনি হয়ে যাবে, তারপর আমি হলুদ পাঠানোর ব্যবস্থা করছি, ঠিক আছে? দেখুন দেখুন দেখুন, পুরো বিষয়টা একটু তাড়াতাড়ি করুন, মেক ইট ফাস্ট। আপনাকে আমি বলছি তো, যথাশীঘ্র সম্ভব আমি পাঠানোর ব্যবস্থা করছি। ওকে ওকে। অর্জুন, কি রে তোমাকে হা করে দাঁড়িয়ে রয়েছিস? যা তাড়াতাড়ি দাদুর কাছে যা, ধুতি পুতি পরে নে, গায়ে হলুদটা হলে তারপরে ওদের বাড়িতে হলুদ পাঠাতে হবে। ব্যাট বল ফোন করেছিল। ও আচ্ছা, দাঁড়িয়ে রয়েছিস কেন? যা দাদু, ফোন করে দেবে আমাকে। আমি আমি কি ব্যাপার? হ্যাঁ, তোর ব্যাপারটা কি বলতো অনিমেষ? ঘটের মতো বসে আছিস, ভাইপোর বিয়ে, কোনো কাজকর্ম নেই। আমায় কেন বলছো দাদা? আমি তো আগেই জানিয়েছি আমি এইসবের মধ্যে নেই। তাহলে থাকবেটা কে? আমি একা?
সমস্ত দায়িত্ব আমার একা, তাই না? ভালো লাগে না, জীবনে ঘেন্না ধরে গেল একেবারে। আমি ছাড়ুম না। আমার নাম ভবতোষ বসাক। অনেক কষ্ট করিয়া তবে আজ আমি এখানে এসে পৌঁছেছি। জীবনে কখনো হারি নাই। আজ নাতি নাত বয়ে জেদের সামনে বাইরে যাবো, এগো দেখাই দেবো। তগো জেদ যদি হয় 10, তো আমার জেদ 100। আমি হারুম না, কখনো না, কখনো না। দাদু, ও দাদু, এই তো। কি হলো? সকাল সকাল আমার ঘরে কেন? বলছি ধুতিটা পরিয়ে দাও না। এই ধুতি কেন কেন পড়তেছিস তুই জানোস? চাপ বাবা, জানবো না কেন? তুই ভুলে গেছো দাদু, আজ আমার গায়ে হলুদ। গায়ে হলুদের অর্থ বোঝোস? হ্যাঁ দাদু, আরে বাবা, যে পুরুষে ওই বিয়ে করে তাকে তো গায়ে হলুদ করতেই হয়। দাদা, তোর গায়ে মাখানো এই হলুদ যদি মাধবীলতার গায়ে মাখানো হয়, তাহলে হের দায়ভার সারা জীবন ধরে তোরে সামলাইতে হইব। পারবি সামলাইতে? হ্যাঁ, না পারার কি আছে? ওই জন্যই তো মাধবীলতাকে বিয়ে করবো বলেছি। ও দেখলাম তো একখান, না পারলি এদিক সামলাইতে, না পারলি ওদিক সামলাইতে। দেখো দাদু, এখন আর ওইসব কথা বলে কোনো লাভ নেই। আমার কাছে পুরো পর্বটা একটা খারাপ দুঃস্বপ্ন ছিল মাত্র। আমি সেটা মনে করতে চাই না, বাদ দাও। তোর আর কৃষ্ণের বিয়েটা নকল আছিল? সত্য করে কও। ধুতিটা পরিয়ে দাও দাদু, আমার কাছে সময় নেই। সত্যই সময় আর নাই। এর ভাবে ক, তোর আর কৃষ্ণের বিয়েটা নকল ছিল? দাদু, আমার কাছে এইসব কথা বলার সময় নেই, ধুতিটা পরিয়ে দাও।